ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নাকি সাধারণ মানুষের পকেট কাটার নতুন সমীকরণ? বিএনপি সরকার বাজেট দেওয়ার পর চারদিকে যে পরস্পর বিরোধী কথার ঝড় উঠেছে, তার আসল রহস্য কি? ট্যাক্স জিডিপির মাত্র 6.8% নিয়ে নতুন সরকার কিভাবে দেশ বদলানোর স্বপ্ন দেখাচ্ছে? বাজেট নিয়ে পিনাকি ভট্টাচার্যের এই বিস্ফোরক বিশ্লেষণটি আপনার চোখ খুলে দিবে। যাই হোক, আপনারা জানেন যে বিএনপি সরকার বাজেট দিছে, প্রথম বাজেট। আপনি পত্রিকার মেলা আলাপ দেখবেন কিন্তু কিছু বুঝবেন না, পরস্পর বিরোধী কথা। বাজেট আসলে এই পত্রিকাগুলো ইউনিভার্সিটির মাস্টারদের যে জিগায় ক্যাঙ্কা হইল বাজেট, সেই মাস্টার গম্ভীরভাবে কিছু কথা বলে। সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে, তবে কর কাঠামোর সংস্কার না হলে এই বাজেট উচ্চাশয় হয়ে থাকবে। ওই মাস্টাররা যদি কনের মানে কি কোন তো বুঝায় দেখবেন পাইতেছে না, এর মানে হইতেছে ওই নিজেই বুঝে না জিনিসটা কি। তো না বুঝলে মূল্যায়ন করবি কি? আমি বেড়ে বেড়ে কইতেছি না, দেখেন কি কইছে, উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত, স্বপ্ন বিলাসী ও রাজনৈতিক চমক নির্ভর। হ্যাঁ, দেখেছেন প্রস্তাবিত বাজেট অনেক বড় অঙ্কের, কিন্তু একই সাথে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁকা বলে প্রতিভাত হচ্ছে। মানে বাস্তবায়ন মনে করে ফেলিছে। মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশাবাদ প্রস্তাবিত বাজেটে দেখা যাইতেছে না। বুঝে একেবারে উড়ে দিছে। বাজেটের মাস্টার ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়ে গেছে মনে হয় প্রত্যেকটা। আর দেখেন, বাজেট ব্যবসা বান্ধব সংস্কারমুখী, বাস্তবায়ন চ্যালেঞ্জ বিসিআই। এবার আপনারাই কন, কি বুঝলেন এই কথাবার্তায়? কিছু বুঝিছেন? কোন আগামাথা আছে কথাবার্তা? আর নাই। বাঙ্গুরা অনেক জিনিসই বুঝে, কিন্তু একটা জিনিস একেবারেই বুঝে না, সেটা হইতেছে অর্থনীতি বা ইকোনমি। ইকোনমিটা যদি একজনই বুঝলো হিনি বাংলাদেশের, তাইলে দেশটা এতদিন ধরে এইভাবে ঘষটায় না।